এমন একটা মোবাইল যা পুরোটাই কাচের তৈরি, অথবা এমন একটা মোবাইল যা ইচ্ছেমতো ডিসপ্লে আপনি বড় ছোট করতে পারবেন। শুধু কি তাই, এমন মোবাইল রয়েছে যা আপনি বাতাসের সাহায্যেই ফুল চার্জ করে নিতে পারবেন। ভাবছেন এমনও কি মোবাইল হয় নাকি? এই ভিডিওতে এমনই কিছু মোবাইল সম্পর্কে আপনাদেরকে জানাবো যা আপনি এর আগে আর কখনোই দেখেননি। সাথে সাথে মোবাইলের সাথে সাথে এমন কিছু টেকনোলজি আপনাদেরকে দেখাবো যা দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন। তাহলে ওয়েলকাম টু ফিউচার। প্রথমে রয়েছে TCL স্লাইডিং ফোন। যদি ফোল্ডিং ফোন দেখে আপনার মন ভরে যায়, তাহলে জাস্ট একবার এই ফোনটিকে দেখুন। এই ফোনটিকে আপনি স্লাইড করে ফোনের ডিসপ্লে ইচ্ছা মতো বড় ছোট করতে পারবেন। এই ফোনটি ডান সাইডে টেনে এই ফোনটি আপনি অনেক বড় করতে পারবেন। এটি একটি ফিউচারিস্টিক ফোন হতে যাচ্ছে যা TCL কোম্পানি ডিজাইন করেছে। বর্তমানে এই ফোনটি তৈরি করার কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। হয়তো সামনে কয়েক বছরের ভিতরে আপনারা এই ফোনটিকে বাজারে দেখতে পাবেন। নাম্বার 2, ফুজিৎসু মোবাইল। এখনকার ফোনগুলো অনেক সিকিউরিটি পূর্বর সাথে লঞ্চ করা হয়ে থাকে। সব ফোনে স্ক্রিন প্রোটেকশন লাগানো থাকে এবং দাবি করা হয় এই ফোনের ডিসপ্লেগুলো সহজে ভাঙবে না, কিন্তু আসলে তা ভেঙে যায়। তাহলে এইবারে জাপানি মোবাইল ফোনটিকে দেখুন। এই কোম্পানি সবচেয়ে পাওয়ারফুল এবং স্ট্রং ফোন তৈরি করেছে, যাতে করে কাস্টমারদের ফোন ভেঙে যাওয়ার কোনো ভয়ই থাকবে না। এবং এই ফোনটি ফুলি ওয়াটারপ্রুফ। আপনি এই ফোনটির ভিতরে ইচ্ছামতো পানি ঢুকাইতে পারবেন। আপনি নিজে গোসল করার সাথে সাথে এই ফোনটিকেও ইচ্ছামতো গোসল করাতে পারবেন। এই ফোনটির ডিসপ্লে না ভাঙা যাওয়ার জন্য এই ফোনটির ডিসপ্লেতে স্টিলের ব্লেড লাগানো হয়েছে, যার ফলে এই ফোনটি অনেক মজবুত এবং এটি অতিরিক্ত সহজে ভাঙবে না। অনেক পরিমাণে ভার বহন করতে পারে এই ফোনটি, যা আপনারা এখন ভিডিওতে দেখতেই পারছেন। নাম্বার 3, ব্রেন মাইন্ড স্মার্টফোন। ভবিষ্যতের ফোনগুলোতে চিন্তা শক্তিতে কন্ট্রোল করার প্রযুক্তি থাকবে। এর মাধ্যমে যেগুলো আমরা টাচ বা ভয়েসের মাধ্যমে করি, সেগুলো আমরা মাইন্ডে চিন্তা করলে সেগুলো অটোমেটিক্যালি ফোনে শো হতে থাকবে এবং সেইগুলো আমরা চিন্তা দিয়ে করতে পারবো। আপনি যা ভাববেন এবং যা চিন্তা করবেন সেটিই ফোনে হবে। আপনি কোনো নির্দিষ্ট একটা অ্যাপ চালু করার কথা চিন্তা করবেন, সাথে সাথে সেই অ্যাপসটি চালু হয়ে যাবে। আপনি ইউটিউবে নির্দিষ্ট একটি গান শোনার কথা ভাবলে অটোমেটিক্যালি সেই গানটি প্লে হয়ে যাবে। আপনি আপনার চিন্তা দিয়ে SMS বার্তা ইত্যাদি লিখতে পারবেন। মোবাইলের ব্রাইটনেস বাড়ানো কমানো মানে এভরিথিং সবকিছুই করতে পারবেন। কথাগুলো শুনে হয়তো আপনার কাছে হাস্যকর মনে হচ্ছে, কিন্তু আজ থেকে কয়েক বছরের ভিতরে এই প্রযুক্তির ফোনগুলো আপনারা বাজারে দেখতে পাবেন। নাম্বার 4, ট্রান্সপারেন্ট মোবাইল। নাম শুনে হয়তো আপনারা বুঝে গেছেন যে কোন ফোনের কথা বলছি আমি। এমন একটি ফোন যা পুরোপুরি ট্রান্সপারেন্ট হবে। এটি শুধুমাত্র একটি কনসেপ্ট ছিল আগে, কিন্তু বর্তমানে এই ফোনটির কাজ খুবই শীঘ্র এগোচ্ছে এবং নোকিয়া ব্র্যান্ড এই ফোনটি বাজারে লঞ্চ করাবে। এমন ফোন তৈরি করা কোম্পানিগুলোর জন্য একটি কঠিন কাজ হয়ে যাবে, তবে দেখা যাবে যে ফিউচারে কি হয়, কারণ অসম্ভব সবকিছুই এখন টেকনোলজির মাধ্যমে সম্ভব করা হচ্ছে। নাম্বার 5, ড্রোন ফোন। কয়েক দশক আগেই যদি কেউ বলতেন যে এমন একটি ফোন তৈরি হবে যা উড়ে উড়ে আপনার ভিডিও করবে এবং আপনার ছবি তুলবে, তাহলে হয়তো লোকে তাকে পাগল বলতো। কিন্তু এখন সেটি আপনি বলতে পারেন, কারণ কিছুদিনের মধ্যেই এই ফোনটিকে বাজারে দেখা যাবে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ড LG টুইন অন ড্রোন ফোন প্রজেক্টের কথা ঘোষণা করেছে। আপনার আঙুলের ছোঁয়ায় এটি নিজে থেকে হাওয়ায় ভেসে গ্রুপ সেলফি কভার করবে এবং আপনার সাথে সাথে গিয়ে অন্ধকারে পথ দেখাবে। তাছাড়াও আপনার অ্যাডভেঞ্চার স্পটারের সঙ্গী হবে এই ফোন। সে আপনি সাঁতার কাটুন, জাম্পিং করুন বা পাহাড়ে চড়ুন, সব জায়গাতে এই ফোন আপনার সঙ্গেই থাকবে। আপনার চারপাশে 360 ডিগ্রি রোটেটে ঘুরে সবকিছু ক্যামেরা বন্দি করতে পারবে এই ফোনটি। সিনেমা দেখেন বা ভিডিও কল করে, চোখের গতির ইশারা দেখে ফোন নিজে থেকে আপনার সামনে চলে আসবে। আর আপনি ঘুমানোর পর ফোনটি যদি লো ব্যাটারি হয়, তাহলে এটি নিজে নিজে চার্জিং স্পটে গিয়ে চার্জিং পোর্টে নিজেই বসে যাবে। নাম্বার 6, TCL ট্রাইফোন। ফোল্ডিং ফোন নিয়ে আজকাল অনেক আলোচনা চলছে। ফোল্ডিং ফোন যা বইয়ের মতো ফোল্ড করা যায়, এই কথা ভেবে চাইনিজ একটি কোম্পানি TCL এই ফোনটির কথা ভেবেছেন, যা একবার নয়, দুইবার নয়, তিনবার ফোল্ড করা যাবে। বর্তমান দুইবার ফোল্ড করা যায় এরকম ফোন আছে, কিন্তু 3বার ফোল্ড করা যাবে এরকম ফোন এখনো আবিষ্কার হয়নি। তবে সাম্প্রতিক খুব শীঘ্রই এই ফোনটি মার্কেটে দেখতে পাবেন। এই জন্য এই ফোনটির নাম রাখা হয়েছে ট্রাইফোন। এই ফোনের একটি ডিসপ্লে 6.6 ইঞ্চি। যখন এই ফোনের সম্পূর্ণ ফোল্ডগুলো খোলা হয়, তখন এটিকে অনেকটা ট্যাবলেটের মতো দেখতে লাগে। তো বন্ধুরা, এই ভিডিওতে দেখানো কোন ফোনটিকে আপনার কাছে ভালো লেগেছে সেটি নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।